আপনারা কি শুনেছেন গেটস অব হেল বা দোজখের দরজা নামে পরিচিত এক অদ্ভুত স্থানের কথা? এটি কোনো কল্পকাহিনী নয়। এটি একটি বাস্তব জায়গা যা তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত। আজ আমরা কথা বলবো এই দারভাজা গ্যাস ক্রেটার সম্পর্কে। এটি বৈজ্ঞানিকভাবে কিভাবে সৃষ্টি হলো, এর রহস্য কী এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা কী হতে পারে, এসব জানব। দারভাজা গ্যাস ক্রেটার প্রায় ৭০ মিটার চওড়া এবং ৩০ মিটার গভীর। এই গর্ত থেকে নির্গত প্রধান গ্যাস হল মিথেন, যা অত্যন্ত দাহ্য এবং গ্রিনহাউস গ্যাস হিসেবেও পরিবেশের জন্য ক্ষতিকারক। বিজ্ঞানীরা অনুমান করেন এটি একটি বিশাল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের উপর অবস্থিত। তবে এর সঠিক গভীরতা এবং গ্যাসের মজুদ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি আমাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ যে মানুষ যখন প্রকৃতির সাথে অবিবেচনাপূর্ণ আচরণ করে তখন কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি হতে পারে। ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের ভূতাত্ত্বিকেরা তুর্কমেনিস্তানে প্রাকৃতিক গ্যাসের খোঁজে ড্রিলিং করতে যান। ড্রিলিংয়ের সময় দুর্ঘটনাবশত জমি ধসে পড়ে এবং বিশাল একটি গর্ত তৈরি হয়। গর্তটি থেকে মিথেন গ্যাস নির্গত হতে শুরু করে, যা বিষাক্ত এবং পরিবেশের জন্য বিপজ্জনক। বিজ্ঞানীরা একটি সমাধান খুঁজে বের করতে গর্তটিতে আগুন ধরিয়ে দেন, এই ভেবে যে কয়েকদিনের মধ্যে সব গ্যাস পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু তার বিপরীতে আজ প্রায় ৫০ বছর ধরে সেই গর্তে আগুন জ্বলছে এবং গ্যাসের উৎস এখনও ফুরিয়ে যায়নি। এই গর্তটির নাম দেওয়া হয় দারভাজা গ্যাস ক্রেটার, যা স্থানীয়ভাবে পরিচিত দোজখের দরজা নামে। এখন প্রশ্ন হল, কেন মানুষ এটিকে গেটস অব হেল বা দোজখের দরজা বলে? ধর্মীয়ভাবে নরককে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করা হয় যেখানে আগুন কখনো নিবে না। এটি সেই বর্ণনার সাথে মিলে যায়। দারভাজা গ্যাস ক্রেটারের চিরন্তনভাবে জ্বলন্ত আগুন আমাদের সেই ভয়ঙ্কর দোজখের কথা স্মরণ করিয়ে দেয় যা মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের পেছনে না ছুটে এমন কাজ করতে যা পরকালে আমাদের মুক্তি এনে দেবে। এর ভয়াবহ সৌন্দর্য প্রকৃতির শক্তি এবং মানুষের সীমাবদ্ধতা উপলব্ধি করার একটি মাধ্যম। একই সঙ্গে এটি আমাদের শিখিয়ে দেয় যে আল্লাহর সৃষ্টি কত অসীম এবং মানুষ তার সীমিত জ্ঞানের কারণে কত বড় ভুল করতে পারে। তাই আমাদের উচিত প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। দারভাজা গ্যাস ক্রেটার শুধুই একটি বৈজ্ঞানিক বিষয় নয়, এটি আমাদের জন্য এক সতর্কবার্তা। এই পৃথিবীর ছোট একটি আগুন যদি এত ভয়ঙ্কর হয়, তবে আল্লাহর দোজখের আগুন কেমন হবে তা চিন্তা করাও কঠিন। আমাদের উচিত আল্লাহর পথে চলা এবং প্রকৃতির প্রতি সম্মান দেখানো। মানুষ তার সীমিত জ্ঞানের কারণে কত না বড় ভুল করতে পারে। তাই আমাদের উচিত প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। এমন আরও তথ্যবহুল ও ভাবনাপ্রসূত বিষয় জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবার গুনাহ ক্ষমা করুন। ধন্যবাদ।